আমাদের ক্লাস 9-এ সমস্ত ছাত্রছাত্রীদের আমি সুপ্রভাত জানাচ্ছি। ক্লাস 9-এ তোমাদের এর আগে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য হয়েছে, তোমরা জানো। হ্যাঁ, আগে জিজ্ঞাসা করি তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবারই ভালো আছো, সাবধানে আছো। এখন একটু বেশি সাবধানে থাকতে হবে। এখন একদম বাড়ি থেকে যতটা না বেরোনো যায় ততটাই চেষ্টা করবে, কেননা খুব একটু ভয় জাগিয়েই আমাদের জয়রামবাটিতেও এখন একটু করোনা ঢুকে পড়েছে, তো সেইটার জন্য একটু সাবধানে থাকবে। এখন যতটা না পারা যায় চেষ্টা করবে, যতটা বাইরে যেতে না পারা যায় সেই চেষ্টা করবে। যাই হোক, বাড়িতে থেকে পড়াশোনা করবে। বিভিন্ন সোর্স আছে, সেই বিভিন্ন সোর্স থেকে তোমরা পড়াশোনা করতে পারবে। তোমরা এর আগে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করেছ, এখন তো পরীক্ষাও দিচ্ছ। যাই হোক, এই পরীক্ষার পরেই তোমাদের এই ভিডিওটা দেওয়া হবে আশা করি, তো তখন তোমরা এটা করতে পারবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা কনস্ট্রাকশন অর্থাৎ সম্পাদ্য করব। ঠিক আছে, তোমাদের সম্পাদ্য আছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবং পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সম্পাদ্য আছে। ঠিক আছে, চতুর্ভুজের এবং পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সম্পাদ্য অঙ্কন আছে, মানে ত্রিভুজ অঙ্কন আছে, সেটা করতে হবে। এখন ত্রিভুজ তো নয়, এখন ত্রিভুজ ছাড়া তোমাকে সামান্তরিকও বলতে পারে, আয়তক্ষেত্রও বলতে পারে, কেননা তোমরা এর আগে করেছো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন, যার একটা কোণ নির্দিষ্ট, সেটা তোমরা আগেই করেছো। সুতরাং এখানে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অথবা আয়তক্ষেত্র করতে পারে। আমি এখানে লিখেছি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ শুধু নাও থাকতে পারে, ত্রিভুজ অথবা সামান্তরিক, ত্রিভুজ অথবা সামান্তরিক অথবা আয়তাকার চিত্র অঙ্কন, আয়তাকার চিত্র অঙ্কন এরকম। যদি সামান্তরিক হয় তাহলে তার একটা কোণ নির্দিষ্ট, এখানে বলবে একটা কোণ নির্দিষ্ট, অবশ্যই একটি কোণ নির্দিষ্ট হবে। আবার একটা বাহুকেও নির্দিষ্ট করে দেওয়া হতে পারে, একটা বাহুকেও নির্দিষ্ট করে দেওয়া হতে পারে, মানে সেটা ওই ত্রিভুজের কোনো একটা বাহুর অর্ধেক বলে দেওয়া হতে পারে। ঠিক আছে, তো সেরকম একটা এই সামান্তরিকের একটা কোণ নির্দিষ্ট করে, আর না হলে আয়তাকার চিত্র অঙ্কন করতে পারে। প্রথমত আমি ত্রিভুজটা দেখাবো, তারপরে বাকিগুলো তো তোমরা করেছো, সামান্তরিক আয়তাকার তো তোমরা করেছো, সুতরাং সেটা আমার এখন না দেখালেও চলবে, কেননা তোমরা সামান্তরিক অঙ্কন আগে করে ফেলেছো। তো যাই হোক, যে কোনো একটা চতুর্ভুজ আমি প্রথমে নিয়ে নিচ্ছি, প্রথমে কোনো বাহুর মাপ নিয়ে করছি না, আমি যে কোনো একটা চতুর্ভুজ আমরা নিয়ে নিচ্ছি, যে কোনো চতুর্ভুজ। ধরো এখানে সবসময় তোমরা পূর্য চতুর্ভুজই আনবে, কোনো অসুবিধা নেই। আর তোমাদের যে দেওয়া থাকবে সেগুলো সব পূর্য চতুর্ভুজই দেওয়া থাকবে, পূর্য চতুর্ভুজকে অঙ্কন করতে বলা হবে। যে সমস্ত চতুর্ভুজগুলো দেওয়া থাকবে তারা সব পূর্য চতুর্ভুজই হবে। তো যাই হোক, আমি এরকম একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, এই চতুর্ভুজ একটা নিয়ে নিলাম, এটা পূর্য চতুর্ভুজ, অর্থাৎ কর্ণগুলো সব চতুর্ভুজের মধ্যেই আছে, দুটো কর্ণই চতুর্ভুজের মধ্যে সম্পূর্ণভাবে আছে। এরকম একটা চতুর্ভুজ নিয়ে নিই। এবারে চতুর্ভুজের নাম দিয়ে দিল, মনে করো ABCD, এরকম নাম নিই। এই ABCD চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে একটা ত্রিভুজ আঁকতে, আগে ত্রিভুজ এঁকে নিই, বাকিটা কিন্তু হয়ে যাবে। এই ত্রিভুজ আঁকার জন্য তোমাকে যেটি করতে হবে, যে কোনো একটি কর্ণকে তোমাকে যোগ করতে হবে, যে কোনো কর্ণ। তুমি BD কর্ণ যোগ করতে পারো, AC কর্ণ যোগ করতে পারো, যে কোনো একটা কর্ণ যোগ। তাহলে যে কোনো একটা কর্ণ যখন আমি BD কর্ণটা যোগ করে দিই, BD কর্ণটা কেন AC কর্ণটা আমরা যোগ করতে পারতাম, কিন্তু আছে, তাহলে AC কর্ণ যোগ করে দিচ্ছি, AC কর্ণটা আমরা যোগ করছি। যখনই আমি AC কর্ণ যোগ করে দেবে, তার একদিকে থাকবে B বিন্দু, একদিকে থাকবে D বিন্দু, তাই না? একদিকে থাকবে B বিন্দু, AC কর্ণের একদিকে B বিন্দু, একদিকে D বিন্দু। যদি তুমি BD কর্ণ করতে, তাহলে যোগ করতে, তাহলে একদিকে A বিন্দু থাকবে, একদিকে C বিন্দু থাকবে। ঠিক আছে, এবারে যে কোনো একটা বিন্দুকে চয়েস করতে হবে, AC যে কোনো একদিকে একটা বিন্দুকে চয়েস করতে। যদি তুমি B কে চয়েস করতে পারো, আবার যদি B কে চয়েস করো, B কেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা মনে করো D কে চয়েস করলাম অথবা B কে চয়েস করলাম, যে কোনো একটা করতে হবে। এবারে যে চয়েস যে করবো, চয়েস করে করবোটা কি,
না চয়েস করে আমরা এই এসি কর্ণটা যেটা টেনেছি তার সমান্তরাল করবো সেই বিন্দু দিয়ে। যদি আমরা ডি বিন্দু চয়েস করি ডি বিন্দু দিয়ে এসি সমান্তরাল টানবো, আবার বি বিন্দু চয়েস করে বি বিন্দু দিয়ে এসি সমান্তরাল টানবো। তাহলে মনে করো আমরা ডি বিন্দুকে চয়েস করলাম, ডি বিন্দু দিয়ে আমরা এসি বাহুর সমান্তরাল টানবো, মানে এসি কর্ণের সমান্তরাল টানবো। ঠিক আছে, এবার এসি কর্ণের সমান্তরাল টানতে পারি, আবার সি এ কর্ণের এইদিকেও টানতে পারি। এইদিকে একটু অসুবিধে বলে আমি এইদিকে টানছি, এইদিকে সুবিধে তার জন্য ওটা টানছি। তাহলে ডি বিন্দু দিয়ে যেহেতু এসি কর্ণের সমান্তরাল টানবো, তার জন্য আমরা করবো কি, তোমরা সমান্তরাল টানা জানো, আগে ওই এসি কর্ণটা সমান্তরাল করে নেব। আগে এসি কর্ণটা সমান মাপ নিয়ে নেব, নিয়ে ডি বিন্দু থেকে একটা বৃত্ত চাপানো, ডি বিন্দু থেকে একটা বৃত্ত চাপানো। তাহলে কি করলাম, এসি কর্ণের মাপ নিয়ে ডি থেকে একটা বৃত্ত চাপালাম। আর এবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো এসি কর্ণের মাপ নিয়ে ডি থেকে আমরা একটা বৃত্ত চাপ এঁকেছি। ঠিক আছে, এবারে আর কি করবো, দেখো এই যে বৃত্তচাপটা এঁকেছি সেই ডিএসি ত্রিভুজের ডিসি বাহুর দিকে আছে, তার জন্য এডি বাহুর মাপটা নেব। অর্থাৎ এখানে এডি বাহুর মাপটা আমরা নেব, এডি এই বাহুটার মাপ নেব, এডি বাহুর মাপ নিলাম। নিয়ে কি করবো না, সি বিন্দু দিয়ে আর একটা বৃত্তচাপ। তাহলে প্রথমে করেছিলাম এসি বাহুর সমান করে ডি থেকে বৃত্তচাপ, তারপরে বললাম এডি বাহুর সমান করে সি থেকে বৃত্তচাপ। তারা ছেদ করলো মনে করো পি বিন্দুতে বা ই বিন্দুতে ছেদ করলো, আমরা ডি কে যোগ করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, ডি কে যোগ করে আমরা বর্ধিত করে দেবো। ডি আর ই আমরা যোগ করে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, ডি কে যোগ করে বাড়িয়ে দিলাম। দেখো এই ডি কে যোগ করে বাড়িয়ে দিলাম, আর কি করবো, আরেকটা জিনিস করতে হবে, সেটি হচ্ছে বিসি বাহুকে বাড়িয়ে দেবো, বিসি বাহুকে বাড়িয়ে দেবো। ডি কে যোগ করে বাড়ানো হলো যেমন, সেরকম বিসি বাহুকে বাড়িয়ে দেবো। দেখো এই বিসি বাহুকে বাড়িয়ে দিয়েছি, এটির নাম দিচ্ছি এফ। তাহলে ডিই যোগ করে আমরা বাড়িয়ে দিয়েছি, আবার বিসি বাহুকে বাড়িয়ে দিয়েছি। তারা ছেদ করেছে কোন বিন্দুতে, এফ বিন্দুতে। আমরা যদি বি থেকে এই দিকে সমান্তরাল টানতাম, তখন বি এ বাহুকে বাড়াতাম, বি এ বাহুকে বাড়ালে ওর সঙ্গে ছেদ করতো। ঠিক আছে, এখন ডি থেকে যে সমান্তরাল টেনেছি, আমি বিসি বাহুকে বাড়িয়েছি, আমি তো এইটাকে বাড়াতে পারতাম বা এইটাকে বাড়াতে পারতাম, তাহলে দেখো এর সঙ্গে ছেদ করতো, ছেদ করতো না। যেহেতু আমরা সমান্তরাল এইদিকে টেনেছি, তার জন্য বিসি বাহুকে বাড়িয়েছি। যদি এইদিকে সমান্তরাল টানতাম তাহলে বি এ বাহুকে বাড়াতাম। এখন যেহেতু এইদিকে সমান্তরাল টানা হচ্ছে, তার জন্য বিসি বাহুকে বাড়িয়েছি। বিসি বাহুকে বাড়িয়ে দেওয়ার ফলে এখন বিএফ একটা সরলরেখাংশ হয়ে গেছে, বিএফ। এই এফ বিন্দুর সঙ্গে দেখো সি বিন্দু, বি বিন্দু, ডি বিন্দু সব যুক্ত আছে, শুধু এ বিন্দুটা যুক্ত নেই। এই বিএফ হবে ত্রিভুজটার একটা বাহু, এবং তার বিপরীত শীর্ষ হবে এ বিন্দু। অর্থাৎ এফ বিন্দুর সঙ্গে তোমাকে এ বিন্দুটাকে যোগ করতে হবে। তাহলে যে এবিএফ ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে চতুর্ভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট। কেন হলো, এই তোমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করেছো, কিন্তু সেখানটায় তো আঁকা হয়নি, এখানে এঁকে দেখি, সেখানে এমনি ছবি হাতে করে এঁকে দেবে, এখানে কম্পাস নিয়ে দেখা হবে। তাহলে আমি এখানে বলছি যে এবিএফ এর যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজটার ক্ষেত্রফলের সঙ্গে সমান। কেন হবে, তাহলে এখানে দেখো কতগুলো জিনিস করা হয়েছে। একটা হয়েছে যে এসি কর্ণকে যোগ করা হয়েছে, যোগ করা হলো, এসি কর্ণ যোগ করা হলো। তুমি এসি যোগ করার পরে বিডি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলেছি বিডিও যোগ করা যেতে পারে। এবারে তারপর আমরা ডি বিন্দুকে চয়েস করেছি, ডি বিন্দু দিয়ে এসি সমান্তরাল টেনেছি। তাহলে এটা কি করেছি, ডি বিন্দু দিয়ে, এটি 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে ডি বিন্দু দিয়ে আমরা এসি সমান্তরাল টেনেছি, এসি এর সমান্তরাল টানা হয়েছে এবং বিসি কে বাড়ানো হয়েছে, যারা ই বিন্দুতে ছেদ করেছে, তারা এফ বিন্দুতে ছেদ করেছে। এখানে সমান্তরালটা আমরা বলছি ডিই টানা হলো,
ডি আচ্ছা সমান্তরাল টানা হলো, হ্যাঁ ঠিক আছে, ই এর যারা যারা বাড়ানো হলো যারা এফ বিন্দুতে পরস্পরকে ছেদ করে, এফ বিন্দুতে পরস্পরকে ছেদ করে। আর ই বিন্দুটার কথা উল্লেখ করলাম না, পরস্পরকে ছেদ করে। তারপর কি করেছি, এটা 3 নম্বরে যেটা করেছি সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সমান্তরাল টানা হলো, সমান্তরালটা ডি বলে দিচ্ছি, ডি টানা হলো। 3 নম্বরে বলছি, 3 নম্বরে এটা বলছি বি ও বিসি কে বাড়ানো হলো, যারা এফ বিন্দুতে পরস্পরকে ছেদ করে। 3 নম্বর। 4 নম্বরে আমরা বলছি এফ যুক্ত করা হলো, এফ যোগ করা হলো। এরপরে তোমার কিন্তু কনস্ট্রাকশন হবে, তোমার কিন্তু এই অঙ্কন প্রণালী লিখতে হবে না, অঙ্কন প্রণালী কিন্তু লিখতে হবে না, শুধু জাস্ট বোঝানোর জন্য বলে দেওয়া হলো কী কী করা হয়েছে। এরপর আমরা বলতে চাইছি যে এবিএফ হচ্ছে তোমার উদ্দিষ্ট ত্রিভুজ যার ক্ষেত্রফল এবিসিডির সমান। এখন দেখো তো এই এবিএফ আমরা বলছি, এখানে লিখে দিচ্ছি যে ত্রিভুজ এবিএফ উদ্দিষ্ট ত্রিভুজ বা এবিএফ উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ যার ক্ষেত্রফল ওই এবিসিডির সমান। এবারে দেখো এবিএফ সমান কেন এটা হচ্ছে, এখন ত্রিভুজ এবিএফ এটাকে তো আমরা দুটো অংশে ভাগ করতে পারি, দেখো এ বি এফ কে আমরা ভাগ করতে পারি এ বি সি আর এ সি এফ, এটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারছি, একটা এ বি সি আর একটা দেখো এ সি এফ। দেখো এ বি সি টাকে লিখে দিলাম যেমন আছে, দেখো এই যে এ সি এফ আর এ সি বি, এই এ সি এফ এর জায়গায় কি আমরা এ সি বি লিখতে পারি? লিখতে পারি। ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তোমরা পড়েছো যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একাধিক ত্রিভুজ থাকে, এখানে দেখো একই ভূমি এসি এবং একই সমান্তরাল যুগল এসি আর ডিএফ এর মধ্যে দেখো দুটো ত্রিভুজ আছে, একটা এসি বি আর একটা এসি এফ, এই ত্রিভুজটা। তাহলে এসি এফ ত্রিভুজটা যেমন আছে সেরকম এসি ডি ত্রিভুজটা আছে, এসি আর ডিএফ এর মধ্যে, তেমন তারা সমান্তরাল, সমান্তরাল টানা হয়েছে বলে দেওয়া হয়েছে। তাহলে এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল সমান হবে, তার মানে আমরা এসি এফ এর জায়গায় এসি বি লিখতে পারবো। ঠিক আছে, তাহলে কি হলো দেখো এবিসি আর এসি ডি মিলে কি হবে, দেখো হয়ে যাবে চতুর্ভুজ, চতুর্ভুজ এবিসি ডি এর ক্ষেত্রফল। তাহলে দেখো আমার যেটা কাজ ছিল সেটা হয়ে গেছে, একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে। এবারে ত্রিভুজ না হয়ে সামান্তরিক হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে। এখন ত্রিভুজটা তো তোমাকে আঁকতেই হবে, সামান্তরিক যদি বলে তোমাকে ত্রিভুজ কিন্তু প্রথমে আঁকতেই হবে, তারপরে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক তোমাকে করতে হবে। আবার যদি আয়তক্ষেত্র বলে তাহলে আয়তক্ষেত্র আঁকতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজ আঁকা হয়ে গেল, ত্রিভুজ একটা আমি এঁকে ফেললাম। আয়তাকার চিত্র আঁকতে বলতে পারি, এবার এসে আয়তাকার চিত্র আমি এখানেই দেখিয়ে দেবো। আগে আয়তাকার চিত্র দেখাচ্ছি, তারপরে সামান্তরিকটা দেখাবো। সামান্তরিকটা একইভাবে একই ছবিতেই আমরা দেখিয়ে দিতে পারবো। তাহলে আয়তাকার চিত্রটা যে ত্রিভুজটা যে আঁকা হয়ে গেল সেটা তোমরা বুঝতে পারবে। এবার এতে আমরা আয়তাকার চিত্রটা এঁকে দেবো। দেখো এবার আয়তাকার চিত্র বললে বলা থাকতে পারে যার একটা বাহু হয়তো এবি বাহুর অর্ধেক, কোনো একটা বাহুর অর্ধেক বলা থাকতে পারে। যদি এবি বাহুর অর্ধেক বলে আমরা পারবো করতে, এখানে যদি এসি বাহুর বলে বা এরকম বলে তাহলে কিন্তু পারবো না। সঙ্গে এবি বাহু বা সিডি বাহু বা বিসি বাহু বললে কিন্তু আমরা পারবো না, কেননা ত্রিভুজের বাহু এখানে, ত্রিভুজের একটা বাহু আর মানে চতুর্ভুজটা যেটা দেওয়া ছিল তার একটা বাহু, সেটা কমন হচ্ছে এবি বাহু। এবিসিডি চতুর্ভুজ ছিল আর এখানে দেখো এবি এফ ত্রিভুজ হচ্ছে, তার মানে এবি বাহুটা কমন। তাহলে এখানে শুধু এবি বাহুর অর্ধেক বললে তবেই আমরা এখানে আঁকতে পারবো। যদি বিসি বাহুর বলে বা সিডি বাহুর বলে বা এবি বাহুর বলে তখন আমাকে এই ত্রিভুজটা এইভাবে আঁকা চলবে না, অন্যরকমভাবে আঁকতে হবে। যেরকমভাবে আঁকতে হবে সেটা তোমাদের নিজেদেরকে ঠিক করতে হবে, তোমরা কীভাবে আঁকবে, তাহলে তোমার যেটা বলা আছে সেইটা তুমি করতে পারবে। তাহলে সেটা আমি বাদ দিই, আমি যে কোনো
একটা আয়তক্ষেত্র আমি এঁকে দিচ্ছি। তাহলে যে কোনো বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। আমরা মনে করব বিএফ বাহুটাকেই সমদ্বিখণ্ডিত করে ফেলছি, বিএফ এটাকেই সমদ্বিখণ্ডিত করছি, বিএফটাকে সমদ্বিখণ্ডিত করছি। তোমরা সমান আয়তক্ষেত্র আঁকা শিখেছো, একটা ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট আয়তাকার চিত্র অঙ্কন তোমরা শিখেছো। একটা বাহুকে তোমাদের অর্ধেক করতে হয়, একটা বাহুকে অর্ধেক করতে হয়, আর একটা তার বিপরীত শীর্ষ দিয়ে সেই বাহুর সমান্তরাল টানতে হয়। দেখো এই দেখো বি এই বাহুটাকে আমরা অর্ধেক করে দিয়েছি, বি এই বাহুটাকে অর্ধেক করে দিয়েছি। বি এর বাহুটাকে অর্ধেক করে দিলাম, এটি সি বিন্দু ছিল, আর এইটি দেখো ও, মানে ওটা হয়েছে, এখানে আমরা বলছি ওবি সমান ওএফ। এবারে কি করতে হবে না, এই বিএফ এর বিপরীত শীর্ষ হচ্ছে এ, তাহলে এই বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল টানতে হবে। সেই সমান্তরাল তোমরা অনেক রকমভাবে টানতে পারো, বিএফ এর দৈর্ঘ্যের সমান করেও করতে পারো। আমরা বিএফ এর দৈর্ঘ্যের সমান করেই করছি, বিএফ এর দৈর্ঘ্যের সমান করে এই থেকে একটা বৃত্তচাপ হবে, এ থেকে একটা করবো, আর এ এর মাপ নেবো। এই সমান্তরালটা কিন্তু তোমরা আগে শিখেছো, একটা ত্রিভুজে কোনো একটা শীর্ষ দিয়ে তার বিপরীত বাহু সমান্তরাল অঙ্কন, সেটা কিন্তু আগে শিখেছো। সেটা কিন্তু আগে শিখেছো। দেখো সমান্তরালটা আমরা সমান্তরালটা আমরা এঁকে ফেললাম, বড় বড় হয়ে যাচ্ছে আমার এখানে, ঘুরে অনেক জায়গা আছে, তোমাদের আপনাদের ছোট করে আঁকতে হবে। তাহলে দেখো এই বিন্দু দিয়ে আমরা সমান্তরাল কেটে দিয়েছি, এপি এপি, এখানে অ্যাকচুয়ালি এপিটা সমান্তরাল রয়েছে কার, এপি সমান্তরাল হয়েছে এফ বি এর, এফ ডি এর সমান্তরাল আমরা টেনেছি এপি। সেটাকে দেখো এই দিকে বাড়ানো আছে, এপি নয়, একদম এখানে কিউ এপি করে দেবো, কিউ এপি পুরোটাই হচ্ছে ওই সমান্তরাল। আর দেখো এইখানে দেখো ও বিন্দুটা তো এখানে মধ্যবিন্দু ছিল, এইটাকে আমরা নাম দিচ্ছি, এটাকে আর নাম দিচ্ছি, ও আর। আচ্ছা এখানে বলে যাও, ঠিক আছে, এটা বলতে হবে দরকার, এটা আর নাম দিচ্ছি, মানে এই যে লম্ব সমদ্বিখণ্ডকটা এইটা ওই সমান্তরাল সরলরেখাটাকে আর বিন্দুতে ছেদ করেছে। এবারে আমরা কি করব না, এই যে ওবির মাপ নেব, ওবির মাপ নেব, ওবির মাপ নেব। ওবি এর মান নেব, ওবি এর মাপ নিয়ে দেখো এই আর এস কেটে নেব, আর পি থেকে আমরা আর এস কেটে নেব, এই আর এস সমান অ্যাকচুয়ালি ওবি করছি, ওবি। তাহলেই দেখো এস বি যদি যুক্ত করে দিই, এস বি আমরা যদি যুক্ত করে দিই, আমরা কিন্তু আয়তক্ষেত্রটা পেয়ে গেছি। এস বি যুক্ত করে দিলেই দেখো আয়তক্ষেত্র আমরা পেয়ে গেছি, ওবিএসআর। এই ওবিএসআর হবে আয়তক্ষেত্র, ওবিএসআর আয়তাকার চিত্র।
আয়তাকার চিত্র ওবিএসআর এর ক্ষেত্রফল এইটা হয়ে যাবে কার সমান, না ত্রিভুজ এবিসি এর সমান। আবার ত্রিভুজ এবিসিটা হচ্ছে চতুর্ভুজ এবিসিডি এর সমান, এটা আগে দেখিয়েছি, এর ক্ষেত্রফলের সঙ্গে সমান। এটা এর ক্ষেত্রফল। তাহলে আমার এই যে চতুর্ভুজের সমান ক্ষেত্রবিশিষ্ট ত্রিভুজ আর আয়তাকার চিত্র হয়ে গেছে। তাহলে আরেকটা বাকি আছে সামান্তরিকটা বাকি। সামান্তরিকটা আমরা এখানেই দেখিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। সামান্তরিকটা তো আমরা এখানে দেখাতে পারি, কিন্তু সামান্তরিক বললে একটা কোণ নির্দিষ্ট থাকবে, একটা কোণ নির্দিষ্ট থাকবে। দেখো সেই কোণটা এমন হতে পারে যে সেই কোণটা হয়তো এবিসি কোণের সঙ্গে সমান হতে পারে। এই একটা কোণ মনে করো এবিসি কোণের সঙ্গে সমান, আমরা বলে দিচ্ছি আর কি, এবিসি কোণের সঙ্গে সমান মনে করে একটা কোণ। তাহলে আমরা সামান্তরিকটা কী করে আনবো? এই সামান্তরিকটার একটা কোণ হয়তো ওই এবিসিডি চতুর্ভুজের এবিসি কোণের সঙ্গে সমান। তাহলে কীভাবে আনবো দেখো, সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া যাবে। কীরকম করে? না দেখো, আমরা এখানে সমান্তরালটা টেনেই ফেলেছি, বি এর বাহুকে অর্ধেক করেছি, এ বিন্দু দিয়ে সমান্তরালটা টেনেছি, সবই হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো সামান্তরিকটা তো এই এর সমান্তরাল মধ্যে থাকবে। তাহলে কি করতে হবে? শুধু জাস্ট দেখো এই বি ও সমান করে, এই যে বি ও সমান করে আমরা ওখান থেকে কাটলাম, এই যে এখান থেকে কাটলাম, ওটা ওখান থেকে না কেটে দেখো আমরা এখান থেকে কেটে নেব। এ ডি যদি কেটে নিই তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা যদি এই এটি এইটার সমান আবার যদি আমরা এটি করে ফেলি, এটি সমান হচ্ছে ওবি, তাহলেও কিন্তু হয়ে যাবে। এটি সমান যদি আমরা ওবি কেটে ফেলি, এটা কি, আর ওটি যুক্ত করে দিই, আমরা যদি এখানে ওটি যুক্ত করে দিই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। ওটিকে যুক্ত করে দিই, দেখো ওটি যুক্ত করলে দেখো ও বি এ টি একটা সামান্তরিক হবে। এইটাই সমান হয়ে যাবে সামান্তরিক ও বি এ টি এর ক্ষেত্রফল। এই সামান্তরিক যার একটি কোণ দেখো, একটি কোণ দেখো এবিসি কোণের সমান, এবিসি কোণের সমান। এই দেখো এই যে ও বি এ টি, তার একটা কোণ তো ও বি এ মানে এ বি সি। চতুর্ভুজটার একটা কোণ ছিল এবিসি, তার একটা কোণের সঙ্গে সমান হয়ে গেছে। এ বি ও টি বলতে পারি বা ও বি এ টি, একই ব্যাপার। ও বি এ টি এর ক্ষেত্রফল আমাদের হয়ে গেছে। তাহলে একটা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা ত্রিভুজ দেখালাম, আয়তাকার চিত্র দেখালাম, সামান্তরিক দেখালাম, তিনটেই দেখানো হয়ে গেল। কিন্তু চতুর্ভুজটা আমরা কোনো মাপ নিয়ে করিনি, এমনিই করা হয়ে গেছে। ঠিক আছে, এবারে একটা তোমাদের অঙ্ক করা, এর পরের ভিডিওটা।